নমস্কার। মঙ্গলকোটে আমি অনেকদিন পর এলাম, তাই মঙ্গলকোটের মানুষকে আমি শত কোটি কোটি প্রণাম জানাই। মঙ্গলকোটে আমি অনেকবার এসেছিলাম, অনেক আন্দোলনে আমি সামিল হয়েছিলাম। সেই মনে পড়ে সিপিএমের অত্যাচার, একের পর এক খুন। আসতে ভুল করি নাই, ভয় পাই নাই, মঙ্গলকোটের পাশে ছিলাম। মঙ্গলকোটের অপূর্ব চৌধুরী, আমি বলি না অপূর্ব চৌধুরী, আমি অচল বলি, ও আমার ভাইয়ের মতন। তাই আপনাদের কাছে আমি বলব, বিপুল ভোটে অচলকে আপনারা জয়ী করবেন। কেন বলছে? আজ বাংলার মানুষকে ঘৃণা করে না, এরা বাঙালিকে দেখতে পারে না, এরা বাঙালিকে নোংরা ভাষায় কথা বলে। আমরা বাংলায় কথা বললে বলে আমরা বাংলাদেশি। 90 লক্ষ মানুষ তুমি বাদ দিয়ে 49 লক্ষ হিন্দু, 36 লক্ষ মুসলমান, সেখানে কোটা বাংলাদেশি। ভাই ঘোড়ার অবস্থা খুব খারাপ। রেগুলার 7 বার 8 বার করে গালগিল করছি, তারপরে দুটো মিটিং করতে পারছি। বলা মনে আর চলছে না। দাদা, মঙ্গলকোটের বিজেপি প্রার্থী বলছে যে চরম গুড় বাতাসা এসব যদি আপনার মুখে শোনা যায়, তাহলে নির্বাচন কমিশন আপনার জন্য ওষুধ তৈরি করে রেখেছে। নির্বাচন কমিশন ভ্যানিস কুমার কি ওষুধ করে দেবে আমার দেখার দরকার নেই। তিনি ভ্যানিস কুমারের মতন চোর, আর আমার ওষুধ যেটা দেবার আমি দিয়ে দিয়েছি। আমার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা দেবার আমি দিয়ে দিয়েছি। কখনো কৃষ্ণমন্ডলকে জোরহাত করে ভোট চাইতে হয়নি। এটা জোরহাত নয়, এটা মানুষের আশীর্বাদ। মানুষকে বলল ভাওতার কাছে ভিড়বেন না, ভাওতার কাছে পা মেলাবেন না, ভাওতার কাছে গলা মেলাবেন না। এমনিতে প্রায় হুমকি দিচ্ছে এবং দেখা যাচ্ছে বিএলও থেকে শুরু করে বিএলএ তাদেরকে প্রত্যেকই হুমকি দেওয়া হচ্ছে, এজেন্টকেও হুমকি দিচ্ছে, মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে। কে কি বললো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পায় না। জেল মনে করে বাড়ি, থানা মনে করে এটা আড্ডাখানা ক্লাব। আর কিছু বলতে হবে? রাজনীতির একটা বড় জায়গাতে গিয়েছে, এইরকম কোনো আমি তো একটা কথা বললাম, বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। ও সাজোয়া গাড়ি আসুক আর যাই আসুক, নিশ্চয় ইন্ডিয়া আমেরিকা যুদ্ধ লাগে না। আমি গাই বছরের ভোট করেছি, তখন থেকে দেখে আসছি, বয়সটা আমার কম হলো না। এটা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। বেশি বাড়াবাড়ি করলে সাজোয়া গাড়ি গাড়ি সব খেতে হবে। কত বলল রয়্যাল বেঙ্গল টাইগার। না না, তা না, এগুলো ভয় দেখার জন্য নিয়ে এসে। কিন্তু বাংলা আন্দোলন করতে জানে, বাংলাদেশের স্বাধীনতা এনেছে, বাংলা ভয় পায় না। বাংলার মানুষকে ঠকানো যায় না, বাংলার মানুষকে কুকথা অকথা বলা যায় না। বাংলার মানুষকে তুমি অপমান করছো। বদলা দেবে 29 তারিখে বাংলা হলো না, না, ভয় দেখাবার জন্য বাংলাকে নিন্দা করার জন্য। তার জন্য তুমি 29 তারিখে ভোট দেবে। কত আসন হতে পারে? 230 থেকে 235। কি জন্য ভোট দেবে? 14 সাল থেকে কি দিয়েছে, কি করেছে মানুষের জন্য? কেন বিহারের ছেলে এখানে ইন্টারভিউ দিতে আসে? কেন ইউপির ছেলে এখানে বেঙ্গলে ইন্টারভিউ দিতে আসে? বলতে পারেন? রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একমাত্র বেঙ্গলে আছে, এখান থেকে সবাই নিয়ে যায়।
সবাই বলে আপনি বললেন কি দোষ আছে সে মুখের কথা। আমার বক্তব্য একটাই, বাংলার মানুষ আটকে রয়েছে। নির্বাচনের দিন সবসময় দেখা যায় যে আপনাকে আটকে রাখা হতো, এবার কি মনে হচ্ছে? জানি না, চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, এমএলএ নয়, এমপিও নয়। কোনো পরিকল্পনা নিয়েছেন নাকি নির্বাচনের দিনে কিভাবে কর্মীদের? যেমন থাকি তেমনই থাকবো। দাদা খেলা হবে আবার? খেলাধুলা চলছে। কোন টেকনিকে খেলবেন, কিভাবে খেলবেন? ভালো লাগছে, সেখানে আমি তো ঘুরে এসছি দাদা কাল নরেনে পান্ডেশ্বর দু জায়গায় করেছে। এক জায়গায় ৫,০০০ লোক হয়েছে, এক জায়গায় ৩০,০০০ লোক হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার যেটা খায় সেটাই পাবে। যেটা পায় রয়্যাল বেঙ্গল টাইগার মিষ্টি খায় না, নোনতা খায় না। দাদা যোগী নিয়ে কি বলবেন কালকে? যোগী